আমি কলম বসে দেব না মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইল আর কিনি নাই মোবাইল হ্যালো বন্ধুরা, দোলদিয়াপল্লীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সালমা। দোলদিয়াপল্লীতে সে দীর্ঘদিন যাবৎ রয়েছে। সে কিন্তু দোলদিয়াপল্লীতে ইচ্ছাকৃতভাবে আসেনি, যে কোনো একটি পরিস্থিতিতে পড়েই সে কিন্তু এখানে এসেছে। তো আপনারা যদি দোলদিয়াপল্লীতে কখনো যান তাহলে অবশ্যই সালমার সঙ্গে দেখা করতে পারেন। সে অত্যন্ত ভদ্র একটি মেয়ে এবং শান্ত স্বভাবের। আপনারা যেভাবেই খুশি সেভাবেই কিন্তু তার সঙ্গে ওটা করতে পারবেন, বুঝতে পারছেন। আর খেলাধুলার ক্ষেত্রে যদি বলি তাহলে দুরন্ত পারফরমেন্স দিয়ে থাকবে সে। আর আমরা একটু ভালো করে দেখাই আপনাকে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে আমরা নতুন নতুন ভিডিওগুলো এই চ্যানেলটিতে আপলোড করা শুরু করেছি। আর আপনি যদি এখনো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এই সালমা কিন্তু একবারের জন্য 500 নিয়ে থাকে। আপনি যদি খুশি হয়ে বকশিস প্রদান করে থাকেন তাহলে করতে পারেন, আবার যদি আপনি খুশি না হন তাহলে বকশিস প্রদান করার দরকার নেই। তবে দেখুন, একটু মোটা কোয়ালিটির হবে। আর যারা একটু টপাস টপাস পছন্দ করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি হতে পারে সালমা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দোলদিয়াপল্লীর এই সামনের দিকে কয়েকজন দাঁড়িয়ে আছে। এটা অনেক ভিতরের একটি চোরা গলি। আপনারা কিন্তু বলে থাকেন যে ভাইয়া গলি কিভাবে চিনবো। আসলে আপনাদেরকে বলি যে দোলদিয়াপল্লীতে কোনো গলিতেই কিন্তু নাম্বারিং করা থাকে না, কিন্তু আপনি গেলেই বুঝতে পারবেন যে কোনটা প্রধান গলি হবে আর কোনটা চোরা গলি হবে আর কোনটা দ্বিতীয় গলি হতে পারে। যেটা বড় গলি সেটাই কিন্তু প্রধান গলি, আর যেটা চিকন চিকন বা থাকে সেগুলো সেভাবেই গলি নির্ধারণ করা হয়েছে। তো যাই হোক, সালমার কথা বলি। সালমা কিন্তু আপনার দোলদিয়াপল্লীর ভিতরের একটি চোরা গলি। এই গলিটা অনেকজন চিনবেন, যারা কিন্তু নিয়মিত দোলদিয়াপল্লীতে যান তারা চিনবেন। আপনারা চাইলে তার সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। তো সালমার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, সে বলছিল যে আমরা প্রতি রাতেও কাজ করে থাকি। আমরা এক রাতের জন্য 3 থেকে 5,000 মতো নিয়ে থাকি। আর একবারের জন্য 500 বলেছি আগে বন্ধুরা আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, এখন দোলদিয়াপল্লীতে কিন্তু একটু মানুষ কম, কেননা ভিডিওটি যখন করা হয়েছে প্রায় সকাল 10টা বাজে। আর সকাল 10টার দিকে তেমন একটা মানুষ থাকে না। তবে মানুষ যে থাকে না তা বললে ভুল হবে, মেন গলিতে সবসময় ভরপুর মানুষ থাকে, আর ভিতরের চোরা গলিগুলোতে একটু মানুষ কম থাকে। এই জন্য এখন যে ভিডিওটা করছি আশেপাশে মানুষ আপনাদেরকে কম দেখাতে পারছি পরিমাণে দোলদিয়াপল্লীতে মানুষ থাকে। তো বন্ধুরা, আপনারা এনজয় করতে থাকুন আজকের ভিডিওটি। আর সালমাকে কেমন লেগেছে, আর সালমার নাম্বারটি আমার কাছে ছিল কিন্তু সালমা মোবাইল নাম্বারটি ব্যবহার করে না, আর যার কারণে বন্ধ রয়েছে, আর এই জন্য আপনাদেরকে প্রদান করতে পারছি না। যাই হোক, সালমার কাছ থেকে আমরা এখন দোলদিয়াপল্লীর এই দিকে যাওয়ার একটু চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব এদিকের অবস্থা কেমন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডান সাইডে বাম সাইডে সব দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ, আর মানুষের আড়ালেই কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদের সেই কাঙ্ক্ষিত জিনিস। তো আমরা এই যে সামনে দেখুন বাম সাইডে আরো 2জন বসে আছে, আর কত মানুষ। এইটা দোলদিয়াপল্লীর 2 নাম্বার গলি, চোরা গলি বলা হয় এটাকে। ডানে বামে অনেকগুলো বার দেখতে পাবেন, পাশাপাশি অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, আপনারা আজকের ভিডিওটি এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শেষেও কিন্তু একটা দুরন্ত ভিডিও দেয়া থাকবে। সে আমাকে বলেছিল যে সে নাকি সব রকম ভাবেই কাজ করে। তো আপনারা চাইলে তার ভিডিওটিও শেষ প্রান্তে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। সো এনজয়।
কলন্দ গেছিলাম ফেশিয়াল করতে আইছে। এ রে মা তুমি কলন্দ গেছো তোরে আমি লেটাই পড়ছি ঘুমাইয়া। এই তুমি আমার গ্যাস নিয়ে আপনি কে ওটা মাথা না কলন্দ গেছিলাম ফেশিয়াল করতে আইছে। এ রে মা তুমি কলন্দ গেছো তোরে আমি লেটাই পড়ছি ঘুমাইয়া। গেম খেলতেছি। আমি আমার কোনো ই নাই, ভালো লাগে না।
ও ভাই